রাজনৈতিক মহলে গুঞ্জন অনুব্রত মণ্ডল কি জনসমক্ষে গ্রুপবাজির মাস্টার প্ল্যান তৈরি করছেন? হচ্ছেটা কি? মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঠন করে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটিকে মান্যতা দিয়েই অনুব্রত মণ্ডলের ডাকা মহামিছিল অনুষ্ঠিত হল সোমবার বোলপুরে। তৃণমূলের মহামিছিলে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে মাইক হাতে বক্তব্য রাখার সময় অনুব্রত মণ্ডল দলের সকল নেতৃত্বের উপস্থিতির কথা বললেও মঞ্চের দিকে তাকিয়ে কিন্তু করে কাজল শেখের নাম না করে বললেন, জেলা সভাধিপতি এসেছে কিনা জানি না। আবার পরক্ষণে কাঁপা গলায় বললেন, সভাধিপতি আছে, জেলা সভাধিপতি। অথচ মঞ্চে সর্বসম্মুখে দাঁড়িয়েছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এবং বীরভূম জেলার সংগঠনের তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের নিয়ে মিছিলের র্যালিতে অংশগ্রহণ করেন কাজল শেখ। উল্লেখ্য, অনুব্রত মণ্ডলের অস্বস্তিকর মন্তব্যের জেরে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাজল শেখ বলেন, কে আমার নাম নিল, কে আমার নাম নিল না, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার যে নাম নেবার সে আমার নাম নেই। তিনি হচ্ছেন বাংলার বাঘিনী, বাংলার মা, মানবিক মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধিপতির আসনে বসিয়েছেন। 19টা ব্লকের উন্নয়নের স্বার্থে আমি সেই দায়িত্ব নিয়েছি। আর তিনি কেন নাম নেননি, কি জন্য নাম নেননি, হয়তো চোখে চশমা ছিল না, বা বয়স হয়ে গেছে, ভালো করে দেখতে পাচ্ছেন না, হয়তো কান ঘুরিয়ে দেখেননি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। বীরভূম জুড়ে পরপর 3 দিন তৃণমূলের মিছিল থাকলেও অনুব্রত মণ্ডল যে কাজল শেখের মধ্যে দূরত্ব ও দ্বন্দ্ব লাগিয়ে রাখতে চাইছেন, তার দ্বিতীয় দিনের সোমবারের মিছিল থেকে জেলা তথা রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি হলো স্পষ্টভাবে বলা যেতে পারে। এমনকি বোলপুর চৌরাস্তায় যে সভা মঞ্চ করা হয়েছিল, সেখানে অন্যান্য সকল নেতৃত্বের সঙ্গে কাজল থাকলেও সেই মঞ্চেও ওঠেননি অনুব্রত মণ্ডল। তিনি মঞ্চের পাশে তার হুড খোলা গাড়ি থেকেই কাজল শেখকে দেখার ভান করে সে সময় হঠাৎ করে তাকে বলতে শোনা যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ আছেন কিনা তিনি জানেন না। এই ঘটনাকে কেন্দ্র করে সংবাদ জগতে সারা জাগানো আলোড়নের সৃষ্টি হয়। গোপন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা কানাঘুষো করে বলেছেন, 2026 বিধানসভা ভোট দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বুড়ো আঙুল দেখিয়ে বীরভূম জেলায় দলে চলছেটা কি? সভাধিপতি আছে, এসছে কিনা আমি জানি না। সভাধিপতি আছে, জেলা সভাধিপতি। অনুব্রত মণ্ডলকে পিস দিতে শোনা গেল, সমস্ত নেতাদের নাম করলো, কিন্তু জেলা পরিষদের সভাধিপতি আছেন কিনা এই বক্তব্য তিনি বলেন, কি বলবেন এখানে? দেখুন, কে আমার নাম নিল, কে আমার নাম নিল না, সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার যে নাম নেবার সে আমার নাম নেয়। তিনি হচ্ছেন বাংলার বাঘিনী, বাংলার মা, মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আমাকে একটা প্রত্যন্ত গ্রাম থেকে তুলে নিয়ে গিয়ে বীরভূম জেলার সভাধিপতি আসনে বসিয়েছেন। বীরভূম জেলার 19টা ব্লকের উন্নয়নের স্বার্থে আমি সে কাজ করছি। আর তিনি কেন নাম নেননি, কি জন্য নেননি, সেটা তেনার বিষয়। হয়তো চোখে চশমা ছিল না, বা বয়স হয়ে গেছে, ভালো করে দেখতে পাচ্ছেন না, হয়তো ঘাড় ঘুরিয়ে দেখেননি। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।